নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের প্রত্যেককে মন থেকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে, যার সঙ্গে যুক্ত হলে আমি এখানে এনার্জিটা ভালো পিক করতে পারবো। তার মনে কি চলছে, আজকে আমার এটাই প্রশ্ন। তুমি যার কথা মন থেকে ভাবছো তার মনে কি চলছে তোমার, চলো দেখিনি। এখান থেকে 8টা কার্ড নেবো, আর এখান থেকে একটা ব্লেসিং কার্ড হিসেবে নেব, আর কিছু চার্ম নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে। আর তোমরা যত পজিটিভ থাকবে, তত আমি সুন্দর তোমাদের এনার্জি গুলো পিক করতে পারবো। চলো একটু দেখে নিই, এখান থেকে 8টা কার্ড নেবো, দেখে নেবো তুমি যার কথা মন দিয়ে ভাবছো তার মনে কি চলছে। সবকিছু নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাদের নিয়ে, সে কি ভাবছে, তার মনে কি চলছে। জানতে হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের মনে কি চলছে। আমার ভিউয়ার্স এর পার্টনারের মনে কি চলছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের মনে কি চলছে। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের মনে কি চলছে, তাদের পার্টনারের মনে কি চলছে। আমার ভিউয়ার্স যারা প্রোগ্রাম দেখছে, তাদের পার্টনারের মনে কি চলছে। একটু কার্ডটা সাফল করে নিই, তাহলে এনার্জিটা ঠিক থাকবে, সেখান থেকে কার্ড নিতে সুবিধা হবে। টোটালিটি দেখো, এখানে তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে তোমাদের সঙ্গে ব্যালেন্স করতে। এখানে অনেকেরই হয়তো আছে, দেখো কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে সবাই দেখছো। আর যতটা যার সঙ্গে মিলবে প্লিজ নিও, তারা জেনারেল রিডিং, যতটুকু মিলবে ততটুকু নিও, বাদ বাকিটুকু রেখে দিও, সেটা অন্য করার জন্য লেগে যাবে। তোমার পার্টনার এই মুহূর্তে একটা তোমাদের সঙ্গে ব্যালেন্স ক্রিয়েট করতে চাইছে। তোমাদের সম্পর্কে ব্যালেন্সটা খুব দরকার, সেটা তোমার পার্টনার মনে করছে। আর দরকার হচ্ছে চেঞ্জের। এই মুহূর্তে তোমরা যেরকম আছো, তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, সেটাকে সে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেই মুহূর্তে ভাবছি তোমাদের সম্পর্কে একটু ভালো চেঞ্জ আসার দরকার। দেখো, সম্পর্কে যদি একইভাবে অনেক কিছু হতে থাকে, বিশেষ করে খারাপ, তখন সেটা কারোরই ভাল লাগে না। তো তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো একটু ভালো চেঞ্জ কিছু দরকার, কোনো পজিটিভ এনার্জি দরকার। আর দরকার এখানে তোমার পার্টনার যেটা মন থেকে আপ্রাণ চেষ্টা করছে, সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসুক। সে তার মতন সব থেকে ভালো চেষ্টাটা করছে ব্যালেন্সটা রাখার জন্য, ব্যালেন্স আনার জন্য। তোমরাও হয়তো, তুমিও চেষ্টা করছো, কিন্তু যাতে সম্পর্ক দুজনকেই চেষ্টা করতে হবে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনার। তো তোমার পার্টনারে এই মুহূর্তে সেটা প্রধান চিন্তা, যে তোমাদের সম্পর্কের মধ্যে একে অপরের শুধু ব্যালেন্স না, এখানে দেখো একটা বিশ্বাসের ব্যাপার আছে। এই কার্ডটা যদি খুব ভালো করে দেখো, তো একটা মানুষ সম্পূর্ণ বিশ্বাস আর ব্যালেন্সের মধ্যেই কিন্তু আছে। একজন তার পাটা ধরে আছে, একজনের কাছে হাতটা এগিয়ে দিয়েছে ধরবে। তার মানে কি, এখানে একটা বিশ্বাস কাজ করছে, একটা ব্যালেন্স কাজ করছে। তোমাদের সম্পর্কে দুটোই দরকার ভীষণ ভাবে, একে অপরের প্রতি বিশ্বাস, আর একে অপরের প্রতি এই সম্পর্কটাকে নিয়ে ব্যালেন্স করা। এই দুটো তোমাদের সম্পর্ককে অনেকটা স্ট্রং করবে। তোমার পার্টনার অন্তত এই মুহূর্তে সেটা ভাবছে, সেটা তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে। কারণ একে অপরের প্রতি বিশ্বাস থাকলে ছোট ছোট ব্যাপারে সম্পর্কতে কোনো কোনো ফাটল ধরে না, সেটা ভীষণ ভাবে দরকার। এখানে যদি দেখি ভালো করে, যে মধ্যিখানের ব্যক্তি, তার কিন্তু হাতটা ছেড়ে গেলেও সে নিচে পড়ে যাবে, পাটা ছেড়ে গেলেও পড়ে যাবে। তো কোথাও তাকে একটা মনে বিশ্বাস রাখতে হচ্ছে যে আমার কিছু হবে না, আমি এটা পারবো।
তার মানে তোমাদের সম্পর্কে বিশ্বাস দরকার। আর দেখো দুজনের ওপর সে নির্ভর করছে তবে সে ঠিকঠাক পাচ্ছে, মানে তার ব্যালেন্স দরকার, তোমাদের সম্পর্কেও একটা সুন্দর ব্যালেন্স দরকার। তোমার পার্টনার এই মুহূর্তে মন থেকে এটাই ভাবছে তোমাদের সম্পর্কে কি করে ব্যালেন্স ফিরিয়ে আনবে, আর তোমরা একে অপরকে কি করে ভালো করে বিশ্বাস করবে, যে বিশ্বাসটা করার পর অবিশ্বাসের কোনো জায়গায় থাকবে না। একটা সম্পর্কে বিশ্বাস করা ভীষণভাবে দরকার। বিশ্বাস থাকলে দেখবে একে অপরের মধ্যে অনেক কিছু বড় বড় ভুল বোঝাবুঝি গুলো মিটে যায়। চলো দেখিনি আর কি ভাবছে সে, তার মনে আর কি চলছে, তোমাদের পার্টনারের মনে আর কি চলছে। তোমাদের পার্টনারের মনে আর কি চলছে। কোথাও একটা তোমার পার্টনারের একটু দম বন্ধ পরিস্থিতি লাগছে, যেমন একটা সরু জায়গায় যদি কোনো মানুষ আটকে পড়ে তার যেমন একটা অস্থির অস্থির লাগবে, সাফোকেশন হয়। তো তোমার ঠিক পার্টনারের একটা এরকম একটা এনার্জি লাগছে, তুমি ছাড়া ইনকমপ্লিট মনে হচ্ছে, তার খুব একটা অস্বস্তি কাজ করছে, সে তো অ্যাংজাইটি শিকার হচ্ছে, সবকিছু করার পরে সে কোথাও শান্তি পাচ্ছে না। দেখো এই এনার্জিটা তোমাদেরও হতে পারে, কারণ আমি এখানে কার এনার্জি ঠিক করে বলছি সেটা তো বলা সম্ভব না, কিন্তু কারোর যেখানে এনার্জি আছে যে খুব চারপাশের পরিবেশটা তার দম বন্ধ হয়ে আছে, তার ভালো লাগছে না, সবকিছু করার পরেও তার যেন মনে হচ্ছে কোথাও কিছু একটা ভালো লাগছে না, বা কিছু একটা নেই, কিছু একটা মিসিং। যত সম্ভব তোমরা যারা সেপারেশনে আছো সেই সেপারেশনটা তোমাদের উপর এফেক্ট করছে। আর এখান থেকে বলবো দেখো সেপারেশন সেই সম্পর্কেরই এফেক্ট করে, আমি সব জিনিসের মধ্যে না একটু ভালো খোঁজার চেষ্টা করি, ওই জন্য তোমাদেরকে আমরা সেরকম ভাবেই মেসেজটা দেওয়ার চেষ্টা করি। মানে একটা মানুষের মন ভাঙতে বা একটা সম্পর্ক ভাঙতে বিশেষ কিছু লাগে না, বরঞ্চ এগুলোকে টিকিয়ে রাখতে, এগুলোকে সঙ্গে নিয়ে যেতে না অনেক এফোর্ট লাগে। তো এখানে দেখো একটা মানুষ যদি ভেঙে পড়ে, তো তার একটা ভালো দিক আমি এটা বলছি, মানুষটা ভেঙে পড়েছে এটা ভালো দিক বলছি না, সে তো কষ্ট পাচ্ছে, কিন্তু কষ্ট যখন পাচ্ছে সম্পর্কটার জন্য তার মানে সম্পর্কটা তার কাছে দামি। তাহলে ভালো দিক বলতে আমরা এটাই নেব যে সম্পর্কটা তোমাদের তার মানে দুজনের মধ্যে খুব গভীর, তাই জন্য এফেক্ট হচ্ছে। নাহলে এখনকার দিনে সম্পর্ক ভাঙা, সম্পর্ক করা চারিপাশে যেরকম আমরা দেখতে পাচ্ছি, তো সেখানে থেকে যখন একটা সম্পর্ক ভাঙলে আমরা কষ্ট পাই এবং চাই সেটাকে আঁকড়ে রাখতে, তার জন্য অনেক কিছু করি, তার মানে সেই সম্পর্কটা আমাদের অনেকটা গভীরে গিয়ে পৌঁছেছে, তাই জন্যই সেটাকে আমরা আঁকড়ে ধরতে চাই। তো তোমার পার্টনারের এনার্জি এরকম, যারা সেপারেশনে আসো বিশেষ করে তাদের পার্টনার, এখান থেকে এই মেসেজটাও আসছে যে তোমাদের সম্পর্কটা তার কাছে দামি, তুমি তার কাছে দামি, তার জন্য সেই সম্পর্কটা একটুখানি সেপারেশন এসছে বলে তার অস্বস্তি লাগছে। আর কি ভাবছে তোমার পার্টনার, তোমাদের পার্টনার আর কি ভাবছে, প্লিজ আজও হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারদের মনে এই মুহূর্তে কি চলছে। সোর্স, কোথাও তুমি একটা তার জীবনে একটা সোর্স, একটা খুশির সোর্স, একটা আনন্দের সোর্স, কোথাও একটা সে তোমাকে জীবনে আলো মতন দেয়। দেখো আমাদের জীবনে অনেক সম্পর্ক আসে যায়, কিন্তু কিছু সম্পর্ককে আমরা আঁকড়ে রাখতে চাই, দিতে চাই না, কেননা যে সম্পর্কগুলো আসার পর আমরা বুঝে যাই আমরা অনেক তার জন্য চেঞ্জ হই, বা যে সম্পর্কটা আমাদের অনেক পরিবর্তন করতে সাহায্য করে, অনেক অসময় আমাদের পাশে থাকে, সেই সম্পর্কটাকে আমরা কখনো হারাতে চাই না। সে যেমনই হোক না কেন, নাম যাই হোক না কেন, আমরা চাই যে সেটা সম্পর্কটাকে আমরা সঙ্গে করে নিয়ে যাবো। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এখানে তোমাকে একটা আলোর মতন দিচ্ছে, হতে পারে তোমরা যখন একে অপরের জীবনে এসছো, তোমাদের জীবনে হয়তো কিছু না কিছু সমস্যা চলছিল, তখন তোমরা একে অপরকে সাপোর্ট করেছো। আর এখানে এটাও বলবো তোমাদের ভাইব্রেশনটা যেহেতু একে অপরের জন্য ভালো, একটা দেখবে জিনিস যখনই একটা মানুষকে ছোট করা, নিচু করা, বা কিছু বলা, বা হয়তো সম্পর্ক হয়নি বলে তার নামে কিছু গসিপ করা, বা তার নামে কিছু বলা, বা তাকে ছোট করে বলা, তার মানে কি কোথাও একটা যেন এটা মনে হয় যে তার মানে সে জিনিসটা তার স্বার্থ সিদ্ধি হলো না বলে সে তার নামে কিছু না কিছু বলছে। কিন্তু যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে অনেক কষ্ট থাকে, মান অভিমান থাকে, সম্পর্কটা যাই হোক না কেন কখনো সে তাকে ছোট করা বা কিছু খারাপ তার সম্বন্ধে বলা, এগুলো সে করবে না।
তাই না? কারণ কিন্তু একটাই, যে না আমি একসময় তাকে ভালোবেসেছিলাম বা তার সঙ্গে আমার একটা খুব ভালো মনের সম্পর্ক আছে, এটার জন্য সে সারা জীবনে কিছু করতে পারবে না। তো এখানে বলবো তোমরা একে অপরের জীবনের সোর্স। এখানে তোমার পার্টনার এনার্জি নিচ্ছি, তো এটাই বলবো যে সে তোমাকে অন্তত খুশির একটা আলো হিসেবে দেখে। কেন তোমার কাছ থেকে হয়তো সে কখনো সেরকম ব্যাড ভাইব্রেশন পায়নি, হয়তো সেও নিজে বোঝে। দেখো, ব্যাড ভাইব্রেশন কি আমাদের দেয় সেটা কিন্তু আমরাও বুঝতে পারি, যে যদি কারোর আমাদের উপর রাগ থাকে বা তাদের কথাবার্তা আচরণ ঠিক কিন্তু আমাদের বুঝিয়ে দেয় যে কারা আমাদের পছন্দ করছে বা করছে না। কিন্তু এখানে তোমার পার্টনার তোমার থেকে কখনো সেই ব্যাড ভাইব্রেশনটা পায়নি, বা তুমিও হয়তো তার থেকে পাওনি। তার জন্য তোমাকে সে একটা সোর্স দেখে, তার জীবনে খুশির সোর্স। সে দেখে যে তুমি একটা তার জীবনে আলোর মতন, তো সে তোমার কখনোই হারাতে দিতে চায় না। আর কি ভাবছো তোমার পার্টনার, তার মনে কি চলছে? আপাতত তিনটে কার্ড থেকে এইটুকুই দেখলাম যে তার মনে তোমার নিয়ে কোনো খারাপ কিছু নেই। এখানে কেউ আছো খুব ভালো মেডিটেশন করছো, দা থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে। এখানে কেউ আছো যে খুব ভালো ভাইব্রেশন বুঝতে পারো, যে কার কিরাম ভাইব্রেশন। আর যারা বুঝতে পারো না, তারা দেখবে অনেক কিছু বুঝতে পারবে। যারা ভাইব্রেশন বুঝতে পারে তারা একটা মানুষকে ঠিক বুঝতে পারে যে এই মানুষটার মনে কি চলছে। তাই না? অনুভূতি সব থেকে আগে জানান দিয়ে দেয়। তো সেখান থেকে বলবো এখানে কেউ আছো যে একটু মেডিটেশন করো, কেউ স্পিরিচুয়াল আছো, বা কেউ আধ্যাত্মিকতার দিকে যুক্ত হচ্ছ। কারো হয়তো আধ্যাত্মিকতার ভেতরে যে গুণগুলো আছে সেগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে, কিছু না কিছু ভালো তো হচ্ছেই, যেগুলো তোমাদের একে অপরকে সাপোর্ট করছে এগোনোর জন্য। এবং শুধু তাই না, এখানে তোমরা কেউ তো আছো যে তোমরা একে অপরকে অনেকটা বুঝতে পারো, তার ভাইব্রেশনটা বুঝতে পারো। হয়তো 50-তে কানেক্টেড আছো, তোমরা মেসেজ সেন্ড করতে পারো, একে অপরকে মেসেজ দেওয়া নেওয়া করতে পারো টেলিপ্যাথিক্যালি। আর কি ভাবছি, তোমার পার্টনার তোমার এনার্জিটাকে সে খুব পজিটিভ ভাবেই নেয়। এটা একটা খুব ভালো দিক যে তোমার পার্টনার তোমাদের এনার্জিটাকে খুব পজিটিভ নেয়। কেন? তার মানে সে হয়তো বুঝতে পারে যে এই মানুষটার থেকে আমরা এমন কিছু মানুষকে বিশ্বাস করতে পারি যে এই মানুষটা থেকে আমাদের কোনোদিন ক্ষতি হবে না, এই মানুষটা আমাদের কখনো খারাপ করবে না, ছোট করবে না বা অসুবিধাতে ফেলবে না, ঠিক সেরকম। তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে লেটিং গো, তার মানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি গুলো একদম পরিষ্কার হয়ে চলে যাক। কেন? আমরা কেউই চাই না যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকুক। হ্যাঁ, থেকে যায়, অনেক বেশিরভাগ সম্পর্কতে কিছু না কিছু নেগেটিভিটি থাকে, যেগুলোকে আমরা থার্ড পার্টি বলি। থার্ড পার্টি যে সবসময় একজন ব্যক্তি হয় সেটাও নয়, কিছু না কিছু মানে যেটা দুজনের মধ্যে একটা অবস্ট্রিকল সৃষ্টি করে দেয়, সেটাই হচ্ছে থার্ড পার্টি, যেটা ব্লক তৈরি করে দেয়। যেখানে তোমার পার্টনার চাইছে যা কিছু নোংরা আছে সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, রিলিজ করে দিই। আর তার যেন কোনো চিহ্ন না থাকে তোমাদের মধ্যে, মানে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি, কোনো নেগেটিভিটি বা কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি কোনো যেন কিছু না থাকে। তোমাদের সম্পর্ক যেন খুব স্বচ্ছ হয়, পরিষ্কার হয় এবং খুব সুন্দর হয়, তার মধ্যে কোনো নেগেটিভিটি তোমার পার্টনার চাইছে না। আর কি ভাবছি, মন থেকে সেটাই চাইছে। একটু বলে দিন, অ্যাঞ্জেল নাম্বার 88 দেখে নেবে। হ্যাঁ, অ্যাঞ্জেল নাম্বার 88 একটু দেখে নেবে। 88 এর ভীষণ ভালো একটা মানে আছে। কিছু না কিছু তোমাদের জন্য মেসেজ থাকবে 24 ঘন্টার মধ্যে, সেগুলো তোমরা একটু মেনে চললে কিছু না কিছু হয়তো তোমাদের ভালো হবে। তো তোমরা প্লিজ একটু গুগলে গিয়ে সার্চ করে নিও অ্যাঞ্জেল নাম্বার 88 লিখে। আচ্ছা, এখানে হচ্ছে দেখো, তোমার পার্টনার তোমার মধ্যে যেটা পছন্দ করে, একটা স্নিগ্ধতা, যেটা তোমার তাকে একটা মুগ্ধ করে। তোমার মধ্যে কিছু একটা হয়তো তুমি হয়তো সাধারণ ভাবে থাকা পছন্দ করো, বা তোমার পার্টনার খুব সাধারণ ভাবে থাকা পছন্দ করে, সেটা তোমার পার্টনারের পছন্দ বা তোমারও পছন্দ হতে পারে। এখানে খুব একটা তোমরা কেউ লোক দেখানোর ব্যাপারটা তোমাদের মধ্যে নেই, যেটা তোমার পার্টনার খুব পছন্দ করে। এছাড়া তোমাদের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নিজস্বতা আছে, যেটা একমাত্র তোমরা দুজনেই বোঝো। তোমাদের মধ্যে কিছু কথাবার্তা হয়, তোমাদের মধ্যে হয়তো কিছু আহ কিছু অনুভূতি আদান প্রদান হয়, তোমাদের মধ্যে এমন কিছু আছে যেটা তোমরাই শুধু জানো, তোমরাই শুধু বোঝো।
সেই ব্যাপারটাকে, তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা আছে সেটাকে তোমার পার্টনার খুব ভালোভাবে দেখে এবং সেটা তার কাছে খুব একটা সুন্দর বিষয়। তো এখানে তোমার বাহ্যিক রূপও যেমন তোমার পার্টনারের খুব পছন্দ, তোমার ড্রেসিং সেন্স হয়তো তার খুব ভালো লাগে। আবার এটাও বলবো তোমার ব্যক্তিত্বকেও সে খুব ভালোবাসে। একটা যে সাধারণ ব্যাপারটা সেটা তোমার পার্টনারের খুব পছন্দ হতে পারে, তোমার পার্টনারও সেরকম। আর কি ভাবছি? তোমাদের সম্পর্কে হিলিং দরকার। তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে হিলিং দরকার। এই হিলিংটা দেখো তোমরা করতে হবে। হিলিং এর আমি এখানে যদি বিশেষ করে যদি বলো যে হিলিংটা দরকার হচ্ছে, একটা হচ্ছে যেটাকে আমরা বলি মণিপুর চক্র, আর একটা দেখাচ্ছে এখানে আজ্ঞা চক্র বা সহস্রার চক্র। অ্যাকচুয়ালি চক্রগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সম্পূর্ণভাবে যদি দেখি তো এখানে তোমাদের হার্ট চক্রকে হিল করা দরকার। এই চক্রগুলোকে হিল করলে কি হবে, সম্পর্কটা ব্যালেন্স হবে। তোমরা কিন্তু একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো। যদি ফটোটা ভালো করে দেখো তো দেখবি একজনের হার্ট চক্রটা ওপেন হয়েছে। তো তোমরা পারো, হয়তো কারোর মনে খুব কষ্ট আছে, কিছু দুঃখ আছে, কিছু যন্ত্রণা আছে, তোমরা হয়তো একে অপরের কাছে গিয়ে হিল হও, মানে তোমরা হয়তো মনে কথা বলার পর তাকে সেই ব্যক্তিকে সবটুকু বলে তোমরা শান্তি পাও। এরকম যদি কারো জীবনে অনেক সময় থাকে না যে একজন মানুষ আছে যার কাছে সে সবটুকু বলে শান্তি পায়, সে কি সম্পর্কের নামের দিকে যাচ্ছে না, কিন্তু এমন একজন মানুষ তোমাকে তোমার পার্টনার হিসেবে দেখে যে তার যেটুকু দুঃখ বলো বা ভালো কিছু বলো সে তোমার কাছে কোথাও বলে শান্তি পায়। আর এখানে তুমি কারুর না কারুর হয়, তুমিও হতে করতে পারো বা সেও হতে পারে, কেউ না কেউ তো আছো যে তাকে হিল করে দিয়েছো। তো তার জন্য তোমার এনার্জিটা তার কাছে, তোমার ভাইব্রেশন, এই কার্ডগুলো সবই তাই বলছে, তোমার ভাইব্রেশনটা তার খুব ভালো লাগে। তো এখান থেকে বলবো তো কেউ তো আছো যার যে হিল করতে পারো, তাকে যে বড় হিলার হতে হবে সেরকম কিছু ব্যাপার নেই, কিন্তু যারা হয়তো এটা ঈশ্বরের দেওয়া গুণ, এবং অতি অবশ্যই ঈশ্বরের দেওয়া গুণ যাদের থাকে তাদের মধ্যে ব্যাপারটা থাকে। তো এখানে কেউ আছো খুব ভালো হিল করতে পারো, কারোর কথা শুনে হয়তো কেউ হিল হও, কেউ হয়তো কারোর সমস্যার সমাধান করার চেষ্টা করো মন প্রাণ দিয়ে। কেউ তো আছো যে তোমার পার্টনারের হার্ট চক্রটাকে তুমি ওপেন করতে পেরেছো তুমি তোমার নিজস্বতা দিয়ে, এবং সেও চায় হিলিং করতে। এই সম্পর্কটা ভীষণ দরকার, হিলিং দরকার। তোমারও হিলিং দরকার, তোমার পার্টনারেরও দরকার, এই সম্পর্কটারও দরকার। কেন বারবার বললাম না, এক জায়গায় যদি আঘাত পায় তাহলে সেই জায়গায় ব্যথা কমবে কি করে, ব্যথা তো বাড়বে। তার জন্য হিলিং দরকার, তোমাদের সম্পর্ক হিলিং দরকার। আর কি ভাবছি? তোমাদের মধ্যে যদি কোনো সেপারেশন থেকে থাকে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে সেগুলো একটা ইলিউশন মাত্র, সেগুলোকে সে অত প্রাধান্য দিচ্ছে না, কারণ সে জানে তোমরা আবার এক হয়ে যাবে। এখানে তার থার্ড আইটা খোলা, কেউ তো আছো যার যে খুব ভালো মেডিটেশন, আমি আর একটা কার্ডও পেয়েছি। কেউ তো আছো যে খুব ভালো পজিটিভ ভাবতে পারো, যার থার্ড আই খুব অ্যাক্টিভ, যার ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ, খুব ভালো রিসিভ করতে পারো, খুব ভালো বুঝতে পারো, কোনো না কোনো এনার্জির সঙ্গে খুব ভালোভাবে যুক্ত হতে পারো, তার এই গুণগুলো আছে। এবং সেই গুণগুলো দিয়ে সে যতটা বুঝতে পারছি যে তোমাদের যে কানেকশনটা, এই কানেকশনটা ব্রেক হওয়ার মতন নয়। হয়তো কিছু সমস্যা আসছে, সেটা আবার ঠিক হয়ে যাবে। আটটা কার্ড কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আবার দেখে নিলাম। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্কে সব ঠিক হয়ে যাবে, যেটুকু যা সেপারেশন আছে ওটা একটা ইলিউশন মাত্র, ওটা কিছু ব্যাপার না, ওটাকে হিল করে ফেলতে হবে। তো আমি যদি মানে সব কার্ড গুলো দিয়ে দেখে নিই তো দেখো এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সঙ্গে ব্যালেন্স চাইছে, এবং সেই চাই তুমি তাকে বিশ্বাস করো, সেও তোমায় বিশ্বাস করতে চায়। কারণ বিশ্বাস আর ব্যালেন্স এই দুটো থাকলেই তবে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন করবে। সে তোমাদের সম্পর্কে চেঞ্জ চায়। কোথাও একটা তার মনে হচ্ছে যে দম বন্ধ পরিস্থিতি, কারণে তোমাদের সেপারেশনটা তার কাছে অস্বস্তি হচ্ছে। তোমার সে নিজে একটা খুশির সোর্স পাবে, সেভাবে তুমি তার জীবনে থাকলে একটা আলোর মতন, বেসিক লাইটের মতন। এখানে কেউ আছো যার থার্ড আই খুব অ্যাক্টিভ, যার ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ, যে সুন্দরভাবে মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো, সে বুঝতে পারো কার কিরকম এনার্জি, কে কি বলতে চাইছে, কে কি করতে চাইছে। সে চাইছো তোমাদের সম্পর্ক থেকে সব নেগেটিভিটি একদম পরিষ্কার হয়ে চলে যাক, সে তোমার সাধারণভাবে থাকাকে
তোমার ব্যক্তিত্বকে, তোমার ব্যক্তি সবটুকুই তার কাছে ভীষণ পছন্দ, এবং সে চায় সম্পর্কটা হিল হোক, যেখানে তোমাদের হিলিং এর দরকার। আর হচ্ছে তার যেহেতু সে তার থার্ড আই অ্যাক্টিভ, এবং শুধু তাই নয়, এখানে যেহেতু সে খুব ভালোভাবে যুক্ত এসবের সঙ্গে, কোনো ভালো কিছুর সঙ্গে, তো সে কিন্তু বুঝতে পারছে তোমাদের যদি সম্পর্কে সমস্যা এসেও থাকে, তো সেটা সামনে, সেটা ঠিক চলে যাবে, সেটা এমন কিছু না যে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়ে যাবে। তার জন্যই হয়তো ফার্স্ট কার্ডটা এটাই এসছে। যেমন লাস্ট কার্ড এলো, যেটা এটা ইলিউশন একটা, ফার্স্ট কার্ড সেটাই এসছে যে তোমাদের দুজনের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে বিশ্বাস করা আর ব্যালেন্স করা। কি ব্লেসিং আসছে দেখি, বা প্লিজ সাহায্য করো। যারা দেখছি তাদের মধ্যে কি ব্লেসিং আসছে একটুখানি বলে দিই, তারপর যদি কার্ড পড়ে তুমি বা প্লিজ হেল্প করো। যারা দেখছি তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে, যারা দেখছি তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। এতগুলো নেবো না, আমি একটাই কার্ড নেবো, তারপর একটু চার নিয়ে নেবো। এখানে মা বলছে তোমরা প্রোটেক্টেড, তোমরা এখানে প্রোটেক্টেড, এবং সব থেকে হচ্ছে ভালো ভালো কথা হচ্ছে তোমাদের এদিকে শুধু সম্পর্ক নয়, তোমাদের এখানে অনেক কিছুই ভালো পরিবর্তন আসবে। যে হয়তো যে সমস্যা আছে সেই সমস্যা থেকে বেরোনোর কিছু না কিছু পথ পাবে। তো নিশ্চয়ই ব্লেসিংটাকে একসেপ্ট করো। এখানে মার 100 কালি হচ্ছে, এটাই মেসেজ যে মা তো তোমাদের সবসময় রক্ষা করবে, তোমরা সম্পর্কের মধ্যে সবকিছু ভালোটুকু ফিরে পাবে। আর যা কিছু তোমরা চাইছো তোমাদের জীবনে, অনেক কিছু ভালো তোমাদের মধ্যে আসতে চলেছে। চলো একটু চান দেখে নি। সে কি বলতে চাইছে তোমাদের। যেটা সেপারেশনে আছো, একটা কার্ডও পেয়েছি, যারা একটু অস্বস্তি ফিল করছে, তাদের সেপারেশনটা ভাল লাগছে না। এখানে দেখো একটা হাফ প্রজাপতি, সে তোমার থেকে আলাদা থেকে কি মনে হচ্ছে, তার কোথাও একটা সে ফুলফিল নয়। আর এটা কি দেখো পুরো, তার মানে কি সে চাইছে সম্পর্কটাকে ঠিক করতে, তোমার সঙ্গে কানেকশনটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে, তবে সে কমপ্লিট হবে। এখানে কেউ আছো যে স্পিরিচুয়াল, এখানে সম্পর্কের মধ্যে যদি কোনো একটা অস্বস্তির মধ্যে যদি থেকে থাকে বা একই জায়গায় আটকে আছো, সেখান থেকে তোমরা বেরোতে চাইছো। একটা লাভ লেখা আছে, তোমাদের প্রচুর ভালোবাসা আছে একে অপরের প্রতি। কেউ তো আছো যারা সেপারেশনটাকে একদমই চাইছো না, চাইছো সেখান থেকে সেপারেশনটা মিটে যাক। তোমরা চাইছো দেখো ধাপে ধাপে এগোতে তোমাদের সম্পর্কটাকে নিয়ে। এখানে তোমাদের সম্পর্কে অতি অবশ্যই না কিছু ভালো পরিবর্তন আসবে, আসবেই আসবে, কিছু না কিছু আসবে। এখানে তোমার দুজনে এটাও চাইছো, আবার এটা দুজনের চাওয়া। এখানে দেখো ডিভাইনের আশীর্বাদ আছে তোমাদের উপর। এখানে তোমরা, যেমন বললাম, তোমরা যেমনই দেখতে হও না কেন, তোমরা একে অপরকে খুব ভালো করে পছন্দ করো। এখানে তোমরা কি করো, খুব ভালো বন্ধু ভাবো, বা তোমাদের মধ্যে সেই কোয়ালিটিটা আছে। এখানে দেখো তুমি প্রোটেক্ট করতে চাইছো, সম্পর্কটাকে প্রোটেকশন দিয়ে রাখতে চাইছো, কারণ তোমার কাছে তোমাদের সম্পর্কটা খুব দামি, মুক্তোর মতো। দুটো জিনিসই এসছে বলবে, একটা আসছে মুখোশ, তোমাদের সম্পর্কের উপরে একটুখানি নিজেরা নজর রেখো। Sorry, এখানে একটু মুখোশ একটা এসছে, তো কেউ হয়তো আছে যে সামনে আসছে না, কিছু না কিছু সমস্যা হয়তো হচ্ছে, সেটা তোমরা বেশি ভালো বুঝবে। আর এখানে একটা ডেভিল এনার্জি এসছে, হয়তো বা তোমাদের সম্পর্কে কোনো এভিল কাজ করছে।
এবং সেটা খুব গোপন ভাবে কাজ করছে, তার জন্য মুখোশ এসছে। তোমরা একটুখানি অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে কোথা থেকে এনার্জিটা আসছে। এখানে 3টে মাত্র অ্যালফাবেট এসছে। একটা এসছে জি, একটা এসছে টি। আচ্ছা, এখানে কারোর হয়তো থ্রোট চাপে কিছু সমস্যা আছে, হঠাৎ করে আমার গলায় একটু সমস্যা হচ্ছে। প্রচুর এনার্জি নিয়ে কাজ করতে হয়, কার কখন কোন এনার্জিটা আমাদের এফেক্ট করে সেটা কোনো সময় রিডিং করতে করতে মনটা খুব খুশি হয়, কোনো সময় রিডিং করতে করতে মনটা একটু খারাপ হয়, তো নানা রকম এনার্জি পিক করা হয়। আচ্ছা, এখানে যেটা বলতে গেলাম, কারণ এখানে দেখো তোমার সব রকম কিছু ভালো সময় আছে, জি আর টি যদি ধরি, গুড টাইমিং যদি ধরি, তো তোমাদের সব রকমই কিছু ভালো আসছে। এখানে কিন্তু একটা এক্স এসছে, তো তোমাদের সম্পর্কের মধ্যে হতে পারে, সবার না হলেও কিছু কিছু মানুষের হয়তো কোনো এক্স এর কিছু এফেক্ট আছে, মানে হয়তো তার কিছু এনার্জি তোমাদের সম্পর্কের উপর আছে। তো একটা তাই জন্য হয়তো একটা মুখোশ এসছে, আর একটা হয়তো একটা ইভিলাই কাজ করছে, এবং সেটা হয়তো একটু লুকিয়ে বা একটু আড়াল থেকে কাজটা হচ্ছে বলে একটা মুখোশ এসছে। সেটা তোমরা একটুখানি দেখে নাও, যদি এইটুকু পোর্শন মেলে নেবে নাহলে ছেড়ে দাও। টি দিয়ে টাইম যেমন হচ্ছে, টি দিয়ে টুইন হচ্ছে, জি দিয়ে গড হচ্ছে, গুড হচ্ছে, আবার গুড টাইম একটা তোমাদের ভালো একটা সময়ও ঢুকছে, অতি অবশ্যই কিছু না কিছু ভালো একটা হবে। আর নামের অক্ষর তো হতেই পারে। আজকে এই পর্যন্তই। তোমার পার্টনারের এনার্জি, তার মনে যা চলছে সেটা সবকিছুই পজিটিভ। বাইরে থেকে যদি কোনো কিছু নেগেটিভিটি আসে, সেটা তোমরা একটু তোমাদের মতন করে দেখে নেবে। মায়ের ব্লেসিং তোমাদের সাথে আছে, মা এটাই বলছে যে ভালো সময় তোমাদের আসবে, শুধু সম্পর্কে না, অনেক কিছুর মধ্যেই আসবে। সেগুলোকে নিশ্চয়ই আমিও চাই তোমাদের জীবনে ভালো কিছু আসুক। তোমার পার্টনার এটাই চায় তোমাদের সম্পর্কটাকে ঠিক করতে, যা কিছু খারাপ আছে সেটাকে কাটিয়ে দিতে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।